أشهد أن لا إله إلا الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। আজকে আমরা নতুন একটা দার্স শুরু করেছি আকীদার। তো আকীদার আজকে প্রথম দার্সে আমরা আলোচনা করব আকীদা নিয়ে। এরপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আল ঈমান ওয়াল কুফর, আত তাওহীদ ওয়াশ শিরক, আত তাকফীর, আরকানুল ঈমান, আল আসমা ওয়া আহকাম, আল ওয়ালা ওয়াল বারা, আল মিলাল ওয়ান নিহাল, আহলুল বাইত ওয়াস সাহাবা, আহকামুদ দিয়ার, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল খিলাফা ওয়াল ইমামা। প্রথমে আমরা আসি আকীদার শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি। আকীদার শাব্দিক অর্থ আল আকিদাতু মিনাল আকদি। আকীদা আসছে আকাদ শব্দ থেকে। আকাদ শব্দের অর্থ হলো যে কোনো কিছু গিট লাগানো, জোড়া লাগানো বা জোট লাগানো। তো আকীদাকে আকীদা বলার কারণ হলো যে আকীদা একজন মুসলিমকে ঈমানের সাথে, ইসলামের সাথে জোটবদ্ধ করে দেয়। এরপরে আসেন আকীদার পারিভাষিক অর্থ কি। আকীদার পারিভাষিক অর্থ নিয়ে উলামায়ে কেরাম এক এক রকম বর্ণনা করেছেন এক একজন। তো আমরা এখানে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর আকীদার সংজ্ঞাটা এখানে বলবো। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন, আল আকিদাতু হিয়া মা ইয়াকিদু আলাইহিল কলব মিন উমুরিল ঈমানি বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আকীদা হলো সেই বিশ্বাস যা অন্তরে গেঁথে থাকে আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, পরকাল ও তাকদীরের ভালো মন্দ সবকিছুতে। এরপরে আসি আকীদার গুরুত্ব কি। আকীদার গুরুত্ব বুঝাতে গিয়ে আমরা একটা হাদিস বারবার বলে থাকি। হাদিসটা হচ্ছে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুন্না গিলমানান হাযরাওয়াতান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فتعلمنا الإيمان ثم نتعلم القرآن ثم تعلمنا القرآن فازددنا به إيمانا। ইবনে মাজাতে এই হাদিসটা এসেছে। ইবনে আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটার অর্থ হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে থাকতাম, হাজির হতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রথমে কি শিক্ষা দিতেন? ঈমান শিক্ষা দিতেন, এরপরে কোরআন শিক্ষা দিতেন। এরপরে এর কারণে আমাদের ঈমান বৃদ্ধি পেত। তো আমরা বুঝলাম প্রথমে কোরআন শেখারও আগে কি শিখতে হবে? আকীদা শিখতে হবে, ঈমান শিখতে হবে। এখন আসেন আমরা একটা বিশেষ বিষয় আলোকপাত করি। আকীদার মধ্যে কি ইখতিলাফ করা জায়েজ আছে? আকীদার মধ্যে ইখতিলাফ করা জায়েজ আছে কিনা? তো এখানে আমরা লিখে রাখছি, দেখেন, লা ইখতিলাফ ফিহা। আকীদার মধ্যে ইখতিলাফ লা ইয়াজুজ। আকীদার মধ্যে ইখতিলাফ কি নাই? জায়েজ নাই। ফিকহের মধ্যে ইখতিলাফ ইয়াজুজ, জায়েজ আছে। এখন আকীদার মধ্যে ইখতিলাফ কেন জায়েজ নাই আর ফিকহের মধ্যে ইখতিলাফ কেন জায়েজ আছে, এই বিষয়ে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আল ইমরানের 3 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঠিক আছে, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পৃথক হয়ে যেও না। আর আকীদার মধ্যে ইখতিলাফের কারণে মানুষ পৃথক হয়ে যায়, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। ঠিক আছে, আসেন এই আয়াতের ব্যাখ্যা কোরআনের আরেকটা আয়াতে দিই। সূরা বাইয়িনার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা। অর্থাৎ বাইয়িনা আসার পরে, ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব, ঠিক আছে, উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা বাইয়িনা আসার পরে কি করতে পারবে না? তাফাররুক করতে পারবে না। ঠিক আছে, সূরা বাকারা 213 নম্বর আয়াত আল্লাহ বিরাট একটা আয়াত বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, লোকজন এক জাতি ছিল। তবে আতাল্লাহু নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে
নাবিদিকে পাঠাইছেন সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। ওয়া আনজালা মাহুমুল কিতাবা বিল হাক্কি, এবং তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সত্য কিতাব প্রেরণ করেছেন, লিয়াহকুম বাইনান নাসি ফীমা ইখতালাফু ফী, যাতে এই কিতাব দিয়ে মানুষের মাঝে ওই বিষয়ে সমাধান করা যায় যে বিষয়ে তারা কি করে, ইখতিলাফ করে। ওমা ইখতালাফাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতুহুম বাইয়িনাত, বলতেছে তারা ইখতিলাফ করলো তাদের কাছে বাইয়িনাত আসার পরেও। এই যে দেখেন, যাই হোক, তো তাফাররুক বলতে এখানে তাফারুকের আয়াত আমরা ইতিপূর্বেই দিলাম যে তাফারুকের অর্থ হলো এখানে বাইয়িনাতের মধ্যে তাফারুক। বাইয়িনাত কোন কোন বিষয়? বাইয়িনাত হচ্ছে আসলুদ্দিন, উসুলুদ্দিন। উসুলুদ্দিন কোন কি? দ্বীনের এমন বিষয় যেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্ট বর্ণনা করেছেন, সেগুলো উসুলুদ্দিন। উসুলের দিনের মধ্যে কোনো ইখতিলাফ চলবে না। কিন্তু পুরোহিত দিন বাইয়িনাত নাই এমন আয়াতের মধ্যে ইখতিলাফ বৈধ। কেন বৈধ? সে আয়াত কি, সেই দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নিসার 57 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, উলিল আমরি মিনকুম, তোমাদের নেতাদের অনুসরণ করো, ফাইন তানাযাতুম ফি শাইইন, তারপর বলতে তোমরা যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব জড়িত হও। তার মানে হচ্ছে পুরোহিত দিনের মধ্যে দ্বন্দ্ব করা যাবে না, তবে ইখতিলাফ করা যাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হদ বলে দিচ্ছেন কি, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা তানাজুয়ে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি করো, প্রত্যাবর্তন করো, এই জিনিসটা অর্পণ করে দাও। এজন্য বোঝা গেল যে আকীদার মধ্যে ইখতিলাফ জায়েজ নাই, আর ফিকহের মধ্যে ইখতিলাফ জায়েজ, তবে দ্বন্দ্ব জায়েজ নাই। এখন আমরা আসি, আকীদার ইখতিলাফকে কি বলে ডাকা হয়? আকীদার ইখতিলাফকে ফিরকা বলা হয়। আকীদার ইখতিলাফকে কি বলা হয়? ফিরকা বলা হয়, আল ফুরকা, আল ফিরকা। আর ফিকহের ইখতিলাফকে আল মাযহাব বলা হয়। আকীদার ইখতিলাফ কি বলা হয়? আল ফিরকা, আর ফিকহের ইখতিলাফকে আল মাযহাব। ফিরকা যেমন শিয়া, ঠিক আছে, মুতাজিলা, কারামিয়া, খারিজিয়া, এগুলো। এবং একটা ফিরকার আরেকদিকে হচ্ছে যে আহলুস সুন্নাহ। তাহলে ফিরকার একদিকে আছে আহলুস সুন্নাহ, একদিকে আছে কি শিয়া, মুতাজিলা, খারিজি ইত্যাদি ইত্যাদি। আর মাযহাব জায়েজ, যেমন মাযহাব আলাদা হওয়ার পর হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ বোঝার তৌফিক দান করেন। এখন আসি আকীদার গুরুত্বটা কি। আকীদার গুরুত্ব অনেক। আমরা এখানে চারটা মোটা দাগে কয়েকটা গুরুত্ব বর্ণনা করি। এক হচ্ছে ঈমান শুদ্ধ হওয়া। আকীদা ছাড়া একজন মানুষের ঈমান পরিশুদ্ধ হয় না। দুই নম্বর হচ্ছে ইবাদতের পরিশুদ্ধতা। আকীদা ছাড়া আপনি যত নামাজই পড়েন, যত রোজাই রাখেন, আপনার যাকাত, রোজা, হজ কিছুই কবুল হবে না। তিন হচ্ছে মুসলমানদের ঐক্য। দেখেন, এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। এই বিচ্ছিন্ন না হওয়ার জায়গাটা কোনটা? আকীদা। আকীদা থাকলে মানুষ বিচ্ছিন্ন হবে, এবং আকীদার উপর ভিত্তি করে মানুষ ঐক্যবদ্ধ হবে। 4 নম্বর, আখিরাতের মুক্তি। আকীদা ছাড়া আখিরাতে পরকালে মুক্তি সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ভূমিকা হিসেবে আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা আল ঈমান ওয়াল কুফর নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা করব আদ-দারসুস সানি আল ঈমান ওয়াল কুফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।